গুগল অ্যাডসে একটা খুব কমন প্রবলেম হলো বাজেট নষ্ট হয়ে যাওয়া। আর এর একটা বড় কারণ কিন্তু ভুল বিডিং স্ট্র্যাটেজি বেছে নেওয়া। মানে ক্যাম্পেইনের যে আসল লক্ষ্য সেটাই পূরণ হয় না, আর টাকাটাও শুধু শুধু নষ্ট হয়। তো চলুন আজকে এই ব্যাপারটাকে একটু সহজ করে বুঝে নেওয়া যাক, যাতে প্রত্যেকটা টাকা একদম ঠিকঠাক জায়গায় কাজে লাগে। হ্যাঁ, এই সমস্যাটা প্রায় সবারই হয়। অনেকেই ভুল বিডিং সেট করে বাজেট নষ্ট করে ফেলেন। কিন্তু ভালো খবর হলো এর একটা সমাধান আছে। আজকের এই আলোচনায় আমরা একদম ধাপে ধাপে শিখব ঠিক কোন লক্ষ্যের জন্য কোন বিডিং স্ট্র্যাটেজিটা কাজে দেবে, আর কখন ম্যানুয়াল কন্ট্রোল থেকে অটোমেটেডে সুইচ করাটা বুদ্ধিমানের কাজ হবে। তো আমরা কিভাবে এগোব? প্রথমে আমরা বিডিং জিনিসটা আসলে কি সেই মূল ধারণাটা পরিষ্কার করব। এরপর দেখব ম্যানুয়াল সিপিসি দিয়ে কিভাবে কন্ট্রোল হাতে রেখে শুরু করা যায়। তারপর অটোমেটেড আর অ্যাডভান্সড বিডিং মানে ক্লিক আর কনভার্সন বাড়ানোর স্ট্র্যাটেজিগুলো নিয়ে কথা বলবো। আর সবশেষে একটা স্ট্র্যাটেজি গাইড থাকবে, সাথে কমন কিছু ভুল আর একটা স্পষ্ট অ্যাকশন প্ল্যান। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে আমরা গুগল অ্যাডসে বিডিং করি, এই শব্দটা তো সারাক্ষণই শুনি, কিন্তু এর আসল মানেটা কি? এটা কাজই বা করে কিভাবে? চলুন এই মূল কনসেপ্টটায় আগে পরিষ্কার করে নেওয়া যাক। দেখুন, খুব সহজ করে বললে বিডিং আর কিছুই না। এটা হলো গুগলকে একটা পরিষ্কার নির্দেশ দেওয়া। মানে আমরা গুগল অ্যাডস প্ল্যাটফর্মকে বলে দিচ্ছি যে আমাদের ক্যাম্পেইনের আসল লক্ষ্যটা কী, আর সেই অনুযায়ী বিজ্ঞাপনগুলোকে কিভাবে অপটিমাইজ করতে হবে। ব্যাপারটা অনেকটা গুগলকে সঠিক দিকে একটা ধাক্কা দেওয়ার মতো। প্রসেসটা কিন্তু একদম লজিক্যাল। দেখুন, প্রথম ধাপ হলো নিজের লক্ষ্য ঠিক করা। যেমন ধরা যাক লক্ষ্যটা হলো সেলস বাড়ানো। এরপর দ্বিতীয় ধাপে সেই লক্ষ্যের সাথে মিলিয়ে একটা বিডিং স্ট্র্যাটেজি বেছে নিতে হবে, যেমন ম্যাক্সিমাইজ কনভার্সনস। আর তারপর গুগলের কাজ শুরু। ও তখন আমাদের দেওয়ার নির্দেশ অনুযায়ী এমন লোকদের কাছে বিজ্ঞাপন পৌঁছে দেবে যাদের কেনার সম্ভাবনা সবচেয়ে বেশি। বেশ, তাহলে এবার আমাদের প্রথম আর সবচেয়ে বেসিক বিডিং স্ট্র্যাটেজিটা নিয়ে কথা বলা যাক। যখন একটা ক্যাম্পেইন একদম নতুন আর সব কন্ট্রোল নিজের হাতে রাখতে হয়, তখন কিন্তু ম্যানুয়াল সিপিসির কোনো বিকল্প নেই। চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। ম্যানুয়াল সিপিসি মানে কস্ট পার ক্লিক। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটাই হলো কন্ট্রোল। এই মডেলে গুগল কিন্তু কিছুই ঠিক করে না, বরং প্রতিটা ক্লিকের জন্য সর্বোচ্চ কত টাকা খরচ করা হবে সেই সিদ্ধান্তটা পুরোটাই বিজ্ঞাপনদাতার হাতে থাকে। মানে এক কথায় ফুল কন্ট্রোল। কিন্তু প্রশ্ন হলো, ম্যানুয়াল সিপিসি দিয়েই কেন শুরু করা উচিত? কারণ একটা নতুন ক্যাম্পেইনে তো কোনো ডেটা থাকে না, তাই না? তখন যদি শুরুতেই অটোমেটেড বিডিং ব্যবহার করা হয়, তাহলে কোয়ালিটি স্কোর কম থাকার কারণে খরচটা অনেক বেড়ে যেতে পারে। ম্যানুয়াল সিপিসি প্রথম দিন থেকে খরচের ওপর পুরো কন্ট্রোল দেয়, আর বাজেটটাকেও সুরক্ষিত রাখে। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতেই পারে যে বিটটা কত সেট করা উচিত। এর একটা সহজ ফর্মুলা আছে। গুগলের কিওয়ার্ড প্ল্যানার থেকে যে অ্যাভারেজ সিপিসি বা কস্ট পার ক্লিকটা পাওয়া যায়, সেটার সাথে আরও 20 থেকে 25% যোগ করে দিন। এই বাড়তি অংশটা আপনার বিজ্ঞাপনকে নিলামে টিকে থাকতে সাহায্য করবে। এটাই হবে একটা ভালো স্টার্টিং পয়েন্ট। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? শুরুতে কন্ট্রোলটা নিজের হাতে রাখতে হবে, আগে ডেটা তৈরি করতে হবে, তারপর স্মার্ট বিডিংয়ের কথা ভাবতে হবে। এটাই হলো মূল দর্শন। ম্যানুয়াল কন্ট্রোলের ব্যাপারটা তো বোঝা গেল। এবার গুগলকে একটু দায়িত্ব দেওয়ার পালা। চলুন এবার অটোমেটেড বিডিংয়ের জগতে ঢোকা যাক, আর দেখব কিভাবে শুধু ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর ওপর ফোকাস করা যায়। তো ম্যাক্সিমাইজ ক্লিক স্ট্র্যাটেজিটার একটাই লক্ষ্য, ওয়েবসাইটে যত বেশি সম্ভব ভিজিটর বা ট্রাফিক নিয়ে আসা। আর এই কাজটা করার জন্য গুগল নিজে থেকেই বিট সেট করে, যাতে নির্দিষ্ট বাজেটের মধ্যে সবচেয়ে বেশি ক্লিক পাওয়া যায়। যেমন ধরুন, যদি দৈনিক বাজেট $50 হয়, তাহলে গুগলের লক্ষ্য থাকবে ওই $50 খরচ করে দিনের জন্য সর্বোচ্চ কতগুলো ক্লিক আনা সম্ভব সেটাই করা। সহজ হিসাব। ক্লিক তো হলো, কিন্তু শুধু ট্রাফিক দিয়ে তো আর ব্যবসা চলে না, তাই না? এবার চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। এখন আমরা সেই সব অ্যাডভান্সড ডেটা নির্ভর স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যেগুলো শুধু ক্লিকের ওপর নয়, বরং আসল অ্যাকশন মানে সেলস বা লিড আনার ওপর ফোকাস করে। এখানে দুটো খুব পাওয়ারফুল স্ট্র্যাটেজি আছে, ম্যাক্সিমাইজ কনভার্সনস আর ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালিউ। প্রথমটার লক্ষ্য হল কনভার্সনের সংখ্যা বাড়ানো, মানে যত বেশি সম্ভব সেলস বা লিড আনা। আর দ্বিতীয়টার লক্ষ্য হল কনভার্সনের ভ্যালিউ বা গুণমান বাড়ানো, মানে যে সেলগুলো থেকে সবচেয়ে বেশি আয় হবে সেগুলোকে টার্গেট করা। একটা হলো কোয়ান্টিটি আর একটা কোয়ালিটি। ম্যাক্সিমাইজ কনভার্সনসের মূল উদ্দেশ্য সেলস বা লিড আনা। গুগল তখন এমন ইউজারদের খুঁজে বের করে যারা এখনই কেনার জন্য প্রস্তুত। ফলে দেখা যায় ইমপ্রেশন বা ক্লিক হয়তো কম আসছে, কিন্তু কনভার্সন রেট অনেক বেশি। কিন্তু এখানে একটা খুব জরুরি নিয়ম আছে,
এই স্ট্র্যাটেজি ঠিকমতো কাজ করার জন্য অ্যাকাউন্টের সঠিক কনভার্জন ট্র্যাকিং আর যথেষ্ট পরিমাণে আগের ডেটা থাকাটা কিন্তু মাস্ট। এই কথাটা একদম মাথায় গেঁথে নিতে হবে। স্মার্ট বিডিং কোনো ম্যাজিক না, এটা পুরোপুরি ডেটার উপর চলে। ডেটা ছাড়া এটা আসলে অন্ধ, কোনো কাজেই আসবে না। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ম্যাক্সিমাইজ কনভার্সন স্ট্র্যাটেজিতে $50 খরচ করে 10টা সেল থেকে আয় হয়েছে $1000। অন্যদিকে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু স্ট্র্যাটেজিতে খরচটা একটু বেশি, ধরা যাক $70। সেল কিন্তু সেই 10টাই হয়েছে, কিন্তু মোট আয় দেখুন $3000। কারণ এই স্ট্র্যাটেজিটা সেই সব ক্রেতাদের টার্গেট করেছে যারা বেশি টাকার জিনিস কেনে। বিজ্ঞাপনের খরচ সামান্য বাড়লেও আয় কিন্তু 3 গুণ হয়ে গেছে। এটাই হলো ভ্যালুর শক্তি। বেশ, আমরা তো অনেকগুলো স্ট্র্যাটেজি নিয়ে কথা বললাম। চলুন এবার সবগুলোকে একসাথে করে একটা সহজ গাইড তৈরি করে ফেলি, আর সাথে এটাও দেখে নিই যে কি সাধারণ ভুল মানুষ করে যেগুলো এড়িয়ে চলা দরকার। এই গাইডটা ফলো করলে সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ হয়ে যাবে। যদি অ্যাকাউন্ট একদম নতুন হয়, কোনো ডেটা না থাকে, তাহলে ম্যানুয়াল সিপিসি দিয়ে শুরু করুন। লক্ষ্য যদি শুধু ওয়েবসাইটে ট্র্যাফিক আনা হয়, তাহলে ম্যাক্সিমাইজ ক্লিকস। আর যদি সেলস বা লিড দরকার হয় আর ট্র্যাকিং ঠিকঠাক থাকে, তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সনস। আর ই-কমার্স ব্যবসার জন্য যেখানে বেশি আয়টাই মূল লক্ষ্য, সেখানে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু ব্যবহার করা উচিত। এই ভুলগুলো কিন্তু প্রায় দেখা যায়, আর এগুলোর জন্যই বাজেট নষ্ট হয়। যেমন একদম নতুন ক্যাম্পেইনে ডেটা ছাড়াই স্মার্ট বিডিং চালু করে দেওয়া, অথবা লক্ষ্য হলো ট্র্যাফিক আনা কিন্তু স্ট্র্যাটেজি দেওয়া হলো কনভার্সনের। আবার কনভার্সন ট্র্যাকিং ঠিকমতো সেট না করেই ম্যাক্সিমাইজ কনভার্সনস চালানো। এগুলো করলে গুগলকে আসলে কোনো ডেটায় দেওয়া হয় না শেখার জন্য, আর ফলাফলও আসে না। তো যা কিছু শেখা হলো, এবার সেগুলোকে কাজে লাগানোর পালা, তাই না? চলুন একটা ছোট্ট অ্যাকশন প্ল্যান দেখে নেওয়া যাক। এবার তাহলে কিছু কাজ করা যাক। প্রথমত, যে কোনো একটা ক্যাম্পেইনের জন্য একটা পরিষ্কার লক্ষ্য ঠিক করতে হবে, সেটা ট্র্যাফিক, লিড বা সেলস যাই হোক। দ্বিতীয়ত, আমাদের গাইডটা দেখে সেই লক্ষ্যের সাথে মিলিয়ে সঠিক বিডিং স্ট্র্যাটেজিটা বেছে নিতে হবে। যদি ক্যাম্পেইন নতুন হয়, তাহলে অ্যাভারেজ সিপিসির সাথে 20-25% যোগ করে ম্যানুয়াল বিডটা সেট করে ফেলুন। আর সবশেষে প্ল্যান করে রাখুন যে 2-3 সপ্তাহ ভালোমতো ডেটা জমা হওয়ার পর অটোমেটেড স্ট্র্যাটেজিতে শিফট করতে হবে। শেষ করার আগে এই মূল কথাটা আবার মনে করিয়ে দিই। কন্ট্রোল দিয়ে শুরু করতে হবে আর ডেটা দিয়ে গ্রো করতে হবে। এটাই হলো একজন স্মার্ট অ্যাডভার্টাইজারের আসল মাইন্ডসেট।